আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের সীমান্ত নীতি পরিবর্তনের পর 14,000 অভিবাসী দক্ষিণমুখী প্রত্যাবর্তন। এপস্টাইন ফাইলের 33,000 পাতা প্রকাশ করল হাউস ওভারসাইট কমিটি। একা যুক্তরাষ্ট্রে আসা অভিভাবকদের আইসের সাথে সাক্ষাৎকার বাধ্যতামূলক। এবং শিকাগো ও বাল্টিমোরে ফেডারেল হস্তক্ষেপের ঘোষণা ট্রাম্পের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি কঠোর করার পর অন্তত 14,000 অভিবাসী যুক্তরাষ্ট্রগামী পথ পরিবর্তন করে দক্ষিণের দেশগুলোতে ফিরে গেছেন। কলম্বিয়া, পানামা ও কোস্টারিকার যৌথ প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের সহায়তার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিবাসীদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক। আশ্রয় প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ হওয়ায় তারা উত্তরমুখী যাত্রা চালিয়ে যেতে পারছেন না। এবছর উত্তরমুখী অভিবাসন 97% হ্রাস পেয়েছে। দক্ষিণমুখী ফিরতি যাত্রায় সাক্ষাৎকার নেওয়া অভিবাসীদের প্রায় অর্ধেকেই ভেনেজুয়েলার ফেরার পরিকল্পনা করছেন। জাতিসংঘ সতর্ক করেছে, ফেরার পথে তারা আরও ঝুঁকির মধ্যে পড়ছেন। টাকার অভাব, কর্মসংস্থানের সংকট এবং অপরাধী গোষ্ঠীর দৌরাত্ম্য তাদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। মানবাধিকার প্রতিনিধি স্কট ক্যাম্পাবেল বলেন, এই মানুষগুলোর অধিকাংশই ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘনের শিকার। তাদের সুরক্ষার জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরি। যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটি জেফ্রি এপস্টাইন ও তার সাবেক বান্ধবী ঘিসলিন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে যৌন পাচার তদন্ত সংক্রান্ত 33,000-এরও বেশি নথি প্রকাশ করেছে। এপস্টাইন ফাইলস নামে পরিচিত এসব নথি গত 2 সেপ্টেম্বর প্রকাশ করা হয়। কমিটি জানিয়েছে, নথিগুলো বিচার বিভাগের সাবপেনার জবাবে সরবরাহ করা হয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় এবং শিশু নির্যাতন সম্পর্কিত সংবেদনশীল তথ্য গোপন রাখা হয়েছে। নথিতে এপস্টাইনের কর্মচারীর অডিও বিবরণ রয়েছে, যেখানে বলা হয়েছে অনেক তরুণী মেয়েরা বাড়িতে আসে, তবে তারা কি মাইনর তা নিশ্চিত বলা যায় না। এছাড়া ফ্লোরিডায় এপস্টাইনের মামলার ইমেল ও সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত রয়েছে। ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া নথি প্রকাশকে সমালোচনা করেছেন। তিনি বলেন, 33,000 পৃষ্ঠার অধিকাংশ তথ্য ইতিমধ্যেই জনসমক্ষে ছিল। জনগণকে বিভ্রান্ত করা ঠিক নয়। নথি প্রকাশের মাধ্যমে এপস্টাইনের কর্মকাণ্ডের বিস্তারিত আরও পরিষ্কার হলেও বিশেষ কোনো নতুন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। 2005 সালের তদন্ত সংক্রান্ত অ্যাফিডেভিট এবং অন্যান্য নথি বিশেষভাবে নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রে একা প্রবেশ করা শিশুদের অভিভাবকরা এখন তাদের সন্তানদের সঙ্গে পুনর্মিলন চাইলে আইসির সাথে সাক্ষাৎকারে অংশ নিতে বাধ্য হবেন। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অভিভাবকের পরিচয় যাচাই এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করা প্রধান লক্ষ্য। অফিস অব রিফিউজি রিসেটেলমেন্ট জানিয়েছে, পূর্বে অনলাইনে পরিচয়পত্র জমা দিলেই কাজ চলত, তবে এখন সরাসরি উপস্থিত হয়ে যাচাই বাধ্যতামূলক। চাইলে অভিভাবক সাক্ষাৎকারে অংশ না নিলেও শিশুর পুনর্মিলন প্রভাবিত হবে না। আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই নিয়মের ফলে কিছু অভিভাবক গ্রেপ্তারও হতে পারেন। তবে লক্ষ্য হলো শিশুদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে পুনর্মিলন নিশ্চিত করা। শিকাগো ও বাল্টিমোর ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেননি এটি কবে কার্যকর হবে। এর আগে ট্রাম্প ডিসির পুলিশ বাহিনীকে ফেডারালাইজ করে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দেশের অন্যান্য শহরেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে, বিশেষ করে যেখানে ডেমোক্র্যাটদের নেতৃত্বে সরকার রয়েছে। শিকাগোর ডেমোক্র্যাট গভর্নর জেবি পিটসকার এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটির উদ্যোগে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বেন ক্রিস্টেনসেনকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত প্রস্তাব ট্রাম্পের। এবং পাঠ্য বইয়ে পূর্ণাঙ্গ অধ্যায় আকারে আসছে জুলাই অভ্যুত্থান। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত।
নিউ ইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর ব্রন্সের স্টার্লিং বাংলাবাজার নীরব পার্টি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সুধীজনের ব্যাপক উপস্থিতি ছিল। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির গণতান্ত্রিক সংগ্রাম এবং প্রবাসী থেকেও সংগঠনের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, বিএনপি আজও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেছে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিতদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনৈতিক বেন ক্রিস্টেনসেনের নাম প্রস্তাব করেছেন। তবে এ নিয়োগ এখনও চূড়ান্ত নয়। সিনেট অনুমোদন দিলে তিনি ঢাকায় দায়িত্ব নিতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মনোনয়ন অনুমোদনের পরেই রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। হোয়াইট হাউস ইতিমধ্যে ট্রাম্পের এই মনোনয়ন সিনেটে পাঠিয়েছে। কূটনৈতিক ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর ছিলেন। এছাড়া ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশন নিয়ে নীতিগত পরামর্শ দিতেন তিনি। গত বছর ঢাকা মিশনের দায়িত্ব পালনকারী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সামনে আরও বিস্তৃতভাবে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে পূর্ণাঙ্গ অধ্যায় আকারে। আগের বছর অষ্টম থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে সীমিত পরিসরে গল্প বা প্রবন্ধ আকারে স্থান পাওয়া আন্দোলন এবার থাকবে পূর্ণাঙ্গ রূপে। ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য প্রাথমিকভাবে তুলে ধরা হবে। নবম দশম শ্রেণীতে যুক্ত হবে স্বাধীন বাংলাদেশের গণ অভ্যুত্থান নামে একটি অধ্যায়, যেখানে আন্দোলনের পটভূমি, সহিংসতার দিনগুলো, নিহতদের স্মৃতি এবং রাজনৈতিক পরিণতির বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইয়ে যুক্ত হবে বিশ্লেষণ ধর্মী পাঠ। উচ্চ মাধ্যমিকের সাহিত্য পাঠ বইয়ে থাকবে প্রবন্ধ আকারে মানবিক ও সামাজিক প্রেক্ষাপটের বিশ্লেষণ। পাশাপাশি ইংলিশ ফর টুডে বইয়েও যুক্ত হবে সমকালীন প্রবন্ধ হিসেবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ যেমন বাংলাদেশের গতিপথ বদলে দিয়েছিল, তেমনি জুলাই গণ অভ্যুত্থানও নতুন প্রজন্মের কাছে হবে সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের অনুপ্রেরণা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।